বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আমার ছোট্ট বন্ধুরা খুবই ভালো আছে। দেখো তো আজকে ঈশা ও ভিকির বাড়িটা কেমন করে সাজিয়েছি আমরা। এখানে তো 15ই আগস্ট, তাছাড়াও চিঙ্কি ও পিঙ্কির হ্যাপি বার্থডে আসছে। ওই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বসে আছে ঈশা চিঙ্কি ও পিঙ্কিকে নিয়ে। সেই আছে একটা টেবিল, এখানে আছে একটা টেলিফোন, আর আছে একটি টেবিল ল্যাম্প, এখানে আছে একটা ওয়ার্ড্রপ প্লাস ড্রেসিং টেবিল, একটা পিয়ানো, আর বেডের ঠিক রুমের পাশেই আছে একটা ছোট ওয়াশরুম আছে। এখানে আছে একটা বেসিন প্লাস মিরর ওয়ার্ড্রপ, আর এখানে আছে একটা কোমোড, এখানে আছে একটা বাথটাব। বাইরে আসলেই এখানে বসে আছে ভিকি আর চুমকি চুমকি, আর আছে পূজা। ওরা সবাই মিলে বাড়িটাকে কিভাবে ডেকোরেশন করা যায় সেই চিন্তা ভাবনাই করছে। 15ই আগস্টে কিন্তু খুব সুন্দর ভিডিও দিতে চলেছি আমরা, তোমরা কিন্তু একদম দেখতে ভুলবে না। দূর থেকে আমাদের ভিকি ও এশার বাড়িটা দেখতে কেমন লাগছে আশা করি আমার ছোট্ট বন্ধুদের খুবই ভালো লাগছে। এটা ঠিক এইখানে, এখানে রান্নার জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে, আছে হাঁড়ি, ওভেন, ননস্টিকের তাওয়া, কাপ, প্লেট, গ্লাস, সমস্ত কিছু এখানে সুন্দর করে অ্যারেঞ্জ করা আছে। না চলো তো এবার এশার বাড়িটাকে কিভাবে ডেকোরেশন করা যায় সেটাই চিন্তা ভাবনা করে নিয়ে যাই। দেখতেই পেলে সবাই এখানে কিভাবে বেলুন ফোলাচ্ছে, আর চিঙ্কি পিঙ্কি নিজেদের বার্থডের জন্য কিন্তু বেলুন ফোলাচ্ছে। বলছি আমাদের বাড়িটা কিভাবে সাজানো যায় সেটা কি চিন্তা ভাবনা করেছিস, নাকি কোনো দায়িত্ব দিবি ভাবছিস? পূজা, এবার ভাবছি কোনো ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি দায়িত্ব দেব না, কারণ ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের সময় যা করেছে সেটা তো তুই জানিসই। অ্যারেঞ্জমেন্ট কিছু কিছু ভুল করেছে, যেটা আমার মনের মতো ঠিক হয়নি, কিন্তু সে সময় কিছু করার ছিল না। তুই তো এরকম সিচুয়েশনটা তৈরি হয়েছিল, তাই না? আর বলছি খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করা যায় বলতো, সেটা তো এখনো লিস্ট করা হয়নি। আজকের মধ্যে তো বেলুনের ডেকোরেশনটা করে ফেলবো, আর ওদিকে আছে খাবার দাবারের স্টল, আর এদিকে বাচ্চাদের জন্য রিটার্ন গিফট কিছু, আর বিশেষ করে আমরা ভাবছি একটা সুন্দর কেকের অ্যারেঞ্জ করব। আর দাদা ভাই রাত্রেই কিন্তু বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করা হবে। বলো তো আমার ড্রেসটা কেমন হয়েছে? আশা করি আমার বন্ধুদের খুব ভালো লাগছে। এদিকে আছে রুমকি চুমকি, আছে আমার দাদা ভাই, আছে চিঙ্কি পিঙ্কি, আর চিকু বসে আছে, পিকু এখনো এসে পৌঁছাতে পারেনি, আর এখানে বৌদি ভাই মানে এশা বৌদি ভাই বসে আছে। এশা বৌদি ভাইয়ের শাড়িটা বলো তো কেমন হয়েছে বন্ধুরা? আশা করি আমার বন্ধুদের এশা বৌদির শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর ওদিকে চিঙ্কি পিঙ্কির জামাটা স্পেশালি বানাতে দিয়ে এসেছি আমরা। আর এদিকে দাদা ভাই তোর জামাটা তো যা হয়েছে দারুণ, কোট আর প্যান্ট। আর আমার গাউনটাও কিন্তু দারুণ হয়েছে, যে বানিয়েছে সে কিন্তু খুব স্পেশাল একজন কারিগর। এবার খাওয়া দাওয়া লিস্টটা করে নিয়েছে। হ্যাঁ তুই ট্যাগ করে দিবি, আর আমি বলে দিচ্ছি খাওয়া দাওয়া করতে হবে কিন্তু দাদা। আর এরকম বসে বসে খাওয়া এখন ঠিক ভালো লাগে না, বুফে সিস্টেম করলে সবাই মজা করবে, বাচ্চারাও মজা করবে, সাথে আমরাও অনেক মজা করব। বিরিয়ানি করবি, সাথে থাকবে চিকেন চাপ, থাকবে ফিশ কাটলেট, ফিশ বাটার মশলা, তন্দুরি চিকেন, লাউ, আর রায়তা, আমুন, জিলেপি, থাকবে আইসক্রিম এবং পান। ছোট্ট বন্ধুরা বলো তো এরপর কি আর কোনো মেনু চাই? আমি তো আরেকটা জিনিস স্কিপ করে গেলাম, বাচ্চাদের সবচেয়ে পছন্দের জিনিস আমের চাটনি আর পাপড় ভাজা। বার্থডের জন্য আমি সুন্দর করে একটা কেকের অর্ডার দিয়েছি, আর সেটা সাসপেন্স, আমি সেটাকে স্পেশালি বানাতে দিয়েছি। খেয়ে দেখে তারপর সবাই জানলে বুঝবো কেমন হয়েছে। তারপর আমরা 15 আগস্টও সেলিব্রেট করতে হবে তো বার্থডে, এবং সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই ডে পালন করবো, মানে স্বাধীনতা দিবস। তাহলে আমরা এবার সাজিয়ে কি বলছি, জানিস তো বার্থডে আসছে আমাদের চিঙ্কি পিঙ্কি, আমরা তো খুব মজা করব। আর ওদের বার্থডেতে শুনছি খুব বড় করে সেলিব্রেট করবে পূজা দিদি ভাই আর ভিকি দাদা ভাই, এসব বৌদিমণি। তুই কতটা মজা করবি ভেবেছিস? মজা তো করবো অবশ্যই, তাছাড়াও ভেবেছিস কি গিফট দিবি ওকে? ভাবিনি, তবে দোকানে গিয়ে দেখবো কি গিফট দেওয়া যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন না রুমকি, বলছি কি সাজবি সেটা কি ভেবেছিস? কি সেটা তো ভাবিনি কি সাজা যায়, তবে সেদিন শুনছি মেকআপ আর্টিস্টও আসবে। রুমকি চুমকি কাছে সাজবি রে? ওই আমরা রুমকি চুমকি আমরা তো মেকআপ আর্টিস্টের কাছে সাজবোই, একদিনই তো সুন্দর করে সাজবো। গ্র্যান্ড বার্থডে পার্টি বলে কথা, সবাই খুব আনন্দ করবো, মজা করবো, যাতে ওই দুই বোন তাদের বাবা মাকে একটু
ভুলে থাকতে পারি। বাবা মাকে তো মন থেকে ভুলিতে দেওয়া যায় না, তবু যদি ওরা একটু ভুলে থাকতে পারে তাদের স্মৃতি। এই তো বেশ কয়েকদিন আগেই তো মারা গেল ওদের বাবা মা, কিন্তু এটাই তাদের পঞ্চম যে হ্যাপি বার্থডে। এটাকে কি কখনো ভোলা যায় বলতো? সেটা তো অবশ্যই, কিন্তু কি করবে বল, কিছু করার নেই। যাই হোক, আমরা পারবো, আমরা সবাই মিলে চিঙ্কি পিঙ্কিকে ওদের বাবা মার স্মৃতি একটু ভোলাতে চেষ্টা করব। ঠিক আছে, চল পূজা দিদি ভাইকে আর বিকি দাদা ভাইকে আমরাও সাহায্য করি একটু ডেকোরেশন। না, তোমরা তো সবাই আমাকে চেনো, আমি হলাম চিকু। বলো তো কত বড় একটা বেলুন ফুলিয়েছি, আমি থেকেও অনেক বড়। কি সুন্দর বন্ধু, মানে চিঙ্কি আর পিঙ্কি, ওদের তো হ্যাপি বার্থডে, আর ওদের তো বাবা মা মারা গেছে, ওদের মনটাও ভালো নেই। সেই জন্য আমি তো ভাবছি যে কিভাবে ওদেরকে খুশি করা যায়। আমি ওদের ছোট্ট বন্ধু হয়েছি পিঙ্কি থেকে, কিন্তু আমি আরো ছোট, তবু আমি ওদের বন্ধু হয়েছি। বেলুনটা কত বড় ফুলিয়েছি, ঠিক আমার মতো বড় না? পিঙ্কিও কিন্তু বেলুন ফুলাচ্ছি। আমরা ডেকোরেশন করবো সবাই মিলে একসাথে। আর ওদিকে এসা মামিমণি দেখুন কি করি। আমরা খুব জোরে পটি পেয়েছি, আমি পটি করতে যাবো। চিঙ্কি, তোর আবার পটি পেলো কেন রে? পিঠ খারাপ হলো না তো? বাচ্চা আছে তোদের, আর আমার তো সেই জন্য খুব চিন্তা হচ্ছে। চল পটিতে চল, দেখি পটি কর, তারপর দেখছি কি করা যায়। খুব জোরে পটি পেয়েছি, চলো আমি পটি যাই। বাথরুমটা ফাঁকাই তো আছে দেখছি, কেউ এখনো যায়নি। চলো বন্ধুরা, চলো চলো বাথরুমে ঢুকি। পিঠের মধ্যে কি ব্যথা করছে রে। ও, কালকে তো আমি লুকিয়ে লুকিয়ে চকলেট খেয়ে ফেলেছি রে, সেটা তো আমি মেয়েকে বলিনি। কি হবে এখন? কি চকলেট গুলো তো আমি খেয়ে নিয়েছি, ওই জন্য আমার পেটটা ব্যথা করছে। কি হবে এখন? আমার পেটে তো খুবই ব্যথা করছে, আমার পেটে খুব ব্যথা করছে। কি পেটে ব্যথা করছে কেন রে? তুই মনে হয় বেশি চকলেট খেয়ে ফেলেছিলি কালকে। হ্যাঁ হ্যাঁ মা, আমি বেশি করে চকলেট খেয়ে ফেলেছিলাম। কি হবে এবার? কিচ্ছু হবে না, চল ডাক্তারের কাছে আমি গিয়ে বলি, তারপর সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, চলায় ওয়াশ করে তাড়াতাড়ি বাইরে চলায়। বিকি বাবু, বলছি জানেন তো, চিঙ্কির খুব পেটে ব্যথা করছে, বারবার পটিতে যাচ্ছে। কি হলো? তুমি তো খাবার দাবার রান্না করো, ওদের তো কিছু হওয়ার কথা না। তেমন কিছু তো ওরা খায়নি। কি বাবু, ওরা কিন্তু তেমন কিছুই খায়নি। তুমি খাবার দাবার ঢেকে ঢুকে রান্না বান্না করো তো? মানে শুধু হাইজিন মেনটেন করে খাবার দাবার রান্না করলে হবে না, খাবার দাবার রান্না করার পর সেটাকে ঢেকে রাখতে হবে, সেটা তুমি জানো তো? বাবু, এত দিন বিয়ে হয়ে গেল, আমি তো কোনোদিন এভাবে খাবার দাবার রান্না করে আলগাভাবে রাখি না। তবে কেন যে এরকম, চলুন তো দেখেন তো কেন ওরকম করছে। ওই যে পটিতে ঢুকেছে আর বেরোচ্ছে না। কি হলো মা, কি হলো তোর বাবা? আমার দেখো না, পটি হচ্ছে, পেটে খুব ব্যথা করছে। টেনশন করো না চিঙ্কি, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। আমি ডক্টরকে কল করছি, তারপর দেখছি কি বলে। আজ কিন্তু তোমাকে দারুণ লাগছে, শাড়িতে আর গয়নাতে তুমি পুরো রাজ রানী হয়ে সেজে উঠেছো। আপনাকেও কিন্তু দারুণ লাগছে এই স্যুটটাতে, একদম স্যুট বোট পরে পুরো বাবু হয়ে গেছো তুমি। আমাদের চিঙ্কি পিঙ্কির জন্য তো একটা বার্থডে ড্রেস অর্ডার করতে হবে, তুমি কি সেটা ভেবেছো? হ্যাঁ, আমি সেটা ভেবে রেখেছি, মানে আমার ভাবতে হয়নি, পূজাই সেটা অ্যারেঞ্জ করেছে। ঠিক আছে ভিকি বাবু, বলছি তাহলে খাবার কথা, মানে খাবারের মেনুতে কি কি থাকছে? আমাদের ভাবতে হয় গো, ওই যে আমাদের পূজা রানী রয়েছে না, ও সমস্ত কিছু ভাবে। ওর ঠেলায় কি পথ পাওয়া যায় বলো তো? করলেই তবেই এমন ননদ পাওয়া যায়, বুঝলে তো ভিকি বাবু। বলছি আমার এই শাড়িটা অর্ডার করে কিন্তু ওই কিনেছি, কোথা থেকে যে এরকম কাস্টমাইজ করেছে ড্রেসগুলো আমাকে কিন্তু কিছু জানায় না। ওর বিয়ে হয়ে যাওয়ার পর আমি এরকম ড্রেস ব্লাউজ কোথা থেকে পাবো আমি জানি না, সাজিয়ে দিয়েছে কত সুন্দরভাবে। ও নিজে পুরো পেতনির মতো করে বসে রয়েছে, একটু হার পরবে না, কিছু পরে না। এরপর পাত্রপক্ষ দেখতে আসলে আমি কিভাবে ওকে তৈরি করব, কোনো কথাই শোনে না আমার, শুধুই আমাকে সাজাবে, নিজে কিছু সাজে না গোজে না। তুমি কি সাজতে বলো বিয়ের আগে? তুমি তো তৈরি হয়ে গেছো, ও হয়ে যাবে, নিয়ে টেনশন করতে হবে না। মেনু থেকে শুরু করে সব কিছু চলো দেখে নেবে বাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছে। আমরা দুজন মিলে দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে। ওয়াও, কি দারুণ, কি করেছে এত সুন্দর ডেকোরেশন। কেন পূজা করেছে, পূজা। বাবু, তোমার বোনটা যা এক্সপার্ট না, একদম ঠিক তোমার মতো, সব দিক দিয়ে সুন্দর। আমার দিদির কষ্টটা তোমরা যে কিভাবে এইভাবে ভুলিয়ে দিলে আমি না বুঝতেই পারছি না। জায়গাটা পূজাই পূর্ণ করে দিচ্ছি, এ যেভাবে আপন করে নিয়েছে সেটা বলাটা
খুবই কষ্টকর আমার কাছে, যেতেই যাই পারছি না, কিন্তু পূজা সমস্ত কিছু ভুলিয়ে দিচ্ছে। আজকে চোখের জল বোঝো, একদমই কাঁদবে না। আজকে একটা শুভ দিন, বাচ্চাগুলোর বাজছে, ওরা কত কষ্ট পাবে বলো তো। ডান্স করব, ঠিক আছে পূজা, তুমি একদম টেনশন করো না। কতদিন আমরা ডান্স করিনি বলো তো, আজকে ডান্স করব। হ্যাঁ, আজকে তো আমাদের বাচ্চার বার্থডে, আমরা বাচ্চার বাবা মা, আমরা সবাই মিলে একসাথে ডান্স করব, ঠিক আছে? তো বন্ধুরা, বাড়ির ডেকোরেশন কেমন কি চলছে? এরপর এখনো লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হবে। আর এদিকে পূজা তো সমস্ত ডেকোরেশনের আইডিয়া দিচ্ছে। আমার শরীরটা এখন অনেকটা ভালো লাগছে, আর ডক্টরের কাছে যেতে হবে না। চিকি, তোমাকে ডক্টরের কাছে যেতে হবে, কারণ তোমার শরীরটা ভালো না। আমি যাবো না, আমি এখন অনেকটাই ভালো আছি, আমার পেটেও আর ব্যথা করছে না। ইনজেকশন দিলেই ঠিক হয়ে যাবে মা, চল তুই আমার সাথে চল। আমি যাবো না, ডক্টরই দিয়েছে, ইনজেকশন না দিলে কমবে না। চল তুই আমার কোলে আয়। চলো, আমি কোলে নিয়েছি, চলো এবার। ভিকি বাবু চলেন, একে কিন্তু এবার জোর করেই নিয়ে যেতে হবে ডক্টরের কাছে, না হলে ও তো শুনবেই না। চলেন চলেন চলেন, আমরা গিয়ে আগে ওকে ইনজেকশনটা দিয়ে নিয়ে আসি, চলেন। বুঝলে, ডক্টর ফোন করেছিল, ওরা হচ্ছে ভিকিও এসার বাড়ি। হ্যাঁ, ওই তো ভিকি। ওই ভিকি, কিরে এদিকে আয়। ঠিক আছে ভিকি, আর তুই এসেছিস রে, তুই যে ডক্টর, তাই বলি ফোনে গলাটা চেনা চেনা লাগছিল। হ্যাঁ রে ভিকি, বল। এ তোর মেয়ের কি হলো? বিয়ে করলি, তোর মেয়ে এত বড় হয়ে গেল মানে? কি ব্যাপার ইয়ার? সে অনেক ব্যাপার, বাদ দে, ও আমার মেয়ে। চল আমাদের রুমে চল, গিয়ে ওকে ইনজেকশনটা দিবি। কিছু করার নেই, এবার তোমাকে ইনজেকশন নিতেই হবে। এত চকলেট খেয়ে ফেলেছো, যার জন্য পেটে ব্যথা হচ্ছে। চলো চলো চলো, রুমে ডক্টর চলে গেছে, তোমাকে বেডে শুইয়ে দিতে হবে। চলো চলো চলো, আপনিও আসেন, আমি যাচ্ছি, চলো। ওকে আপনি একটু ধরে রাখেন, আমি ইনজেকশনটা দিয়ে দিচ্ছি। আমি শোবো না, আমি শোবো না মাম্মা, আমি শোবো না। যখন শুয়ে দিতে চাইছিল তখন ওকে বসিয়েই আমি দিয়ে দিচ্ছি। ও কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে, ইনজেকশনটা নাও। এই ইনজেকশনটা দিলাম ওকে, এখন কিন্তু কিছু খেতে দেবেন না, তাহলে বমি হয়ে যাবে। আর এই ওষুধটা আপনি রাখেন। ওষুধটা কতবার খাওয়াতে হবে? মোটামুটি দিনে 2 বার খাওয়ালেই হবে। আর ওকে কিন্তু বেশি উল্টোপাল্টা খেতে দেবেন না, কেক টেক একদমই বেশি খাওয়া চলবে না, একদম সামান্য রিচ খাবার দেওয়াই যাবে না। আপনি সেভাবে বুঝে সুঝে করবেন। তো ওদের বার্থডে ডক্টর, তাহলে কি করা যায় বলেন তো? তার জন্যই তো ইনজেকশনটা দেওয়া, ঠিক হয়ে যাবে আশা করি। আমি আজকে আসি, ঠিক আছে? এই ভিকি, চল আমাকে ছাড়তে যাবি, চল। কি মন খারাপ করিস না, তোর মেয়ে একটু পরেই ঠিক হয়ে উঠবে। চল চল, আমাকে ছাড়তে যাবি, চল। আমি না তোকে চিনতে পারিনি, তুই আমাকে ভুল বুঝিস না। আরে ইয়ার না রে, সব কোনো ব্যাপার না, চল বাদ দে, আয় গলা মিলি। পর আমাদের আলাপ, বল কতদিন পর আবার দেখা হলো। যাই হোক, ভালো থাক বন্ধু, সুখে থাক। জন্মদিন অবশ্যই তুই আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, তোকে কিন্তু আসতেই হবে। ঠিক আছে বন্ধু, আসবো।